ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির উপবাসের নিয়ম জানব। প্রথমে জেনে নেব মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জানবো 4 প্রহরে বাবাকে পুজো করার শুভ সময় কখন থাকতে চলেছে, পারণের সময়সূচি জানবো। এছাড়াও জানবো উপোস কখন করবেন, উপবাস করলে কি কি খেতে পারবেন, শিব পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র জানবো। ভাত বা রুটি কখন খাওয়া যাবে সে বিষয়েও জানবো। সবকিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হিন্দুদের কাছে মহাশিবরাত্রি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উৎসব। এটি ফাল্গুন মাসে পালিত হয় এবং ভগবান শিবের পূজা ও উদযাপনের জন্য এটি বিশেষ দিন। মহাশিবরাত্রি নামের অর্থ হল ভগবান শিবের রাত। এই দিনে ভগবান শিবের প্রতি বিশ্বাসী লক্ষ লক্ষ মানুষ উপবাস, ভক্তির সঙ্গে প্রার্থনা, আনন্দের সঙ্গে উদযাপন করেন এই মহাশিবরাত্রি। এটি সবথেকে শক্তিশালী এবং প্রাণবন্ত রাত্রিগুলির মধ্যে একটি, এবং ভগবান শিবের নামে কেবল প্রকাশ পেলেই এই দিন আশ্চর্য কাজ হয়। বাতাস ভক্তি, ভালোবাসা, অপরিশোধিত শক্তিতে ভরে ওঠে এবং অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রধ্বনিতে। মানুষ সারা দিন এবং রাত প্রার্থনা ও ধ্যান করে, গভীর ধ্যান প্রার্থনায় বসে থাকে এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন। মহাশিবরাত্রির উপবাসের নিয়ম। মহাশিবরাত্রির উপবাস সূর্যোদয়ের সাথে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত, চতুর্থ প্রহর শেষ হওয়া পর্যন্ত চলতে থাকে। ভক্তরা তামসিক প্রকৃতির কোনো খাবার খাবেন না এবং পেঁয়াজ, রসুন, মদ্যপান, আমিষ, মাংস ইত্যাদি এড়িয়ে যাবেন। এই দিন ফল খেতে পারেন। মহাশিবরাত্রির দিন সব ধরনের ফল খাওয়া যেতে পারে। মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন চা, দুধ, দই খেতে পারেন। চেস্টনাট বা এক ধরনের বাদামের হালুয়া, লুচি ও নোনতা প্রস্তুত করে খেতে পারেন। এবার জানবো 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জানবো 4 প্রহরে শিব বাবাকে পুজো করার সময় এবং পারণের সময়সূচি। মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার অপরাহ্ন 4:49 থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33। স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে 15 ফেব্রুয়ারি 2026 বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে 16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:33 মধ্যে। শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর 15 ফেব্রুয়ারি সন্ধে 5:35 থেকে রাত 8:45 মধ্যে। দ্বিতীয় প্রহরের সময়সূচি হল 15 ফেব্রুয়ারি রাত 8:46 থেকে রাত 11:46 পর্যন্ত। তৃতীয় প্রহরে শিব বাবাকে জল ঢালার সময়সূচি হল 15 ফেব্রুয়ারি রাত 11:47 থেকে ভোর 3:03 পর্যন্ত। এবার অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে শিব বাবাকে জল ঢালার সময়সূচি হল 16 ফেব্রুয়ারি ভোর 3:03 থেকে সকাল 6:13 মধ্যে। যারা নিশিকালে শিবরাত্রি পালন করবেন তাদের পূজার সব থেকে শুভ সময় হল 15 ফেব্রুয়ারি রাত 12:08 থেকে রাত্রি 1:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারবেন। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রির পারণের সময়সূচি থাকতে চলেছে
16 ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 সোমবার স্মার্ত মতে পূর্বাহ্ন 9:59 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ। গোস্বামী মতে মহাশিবরাত্রির পারণের সময় হল 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4ঠা ফাল্গুন 1432 মঙ্গলবার পূর্বাহ্ন 9:59 মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ। এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য সঠিক উপকরণগুলি কি কি। ভগবান শিবের মূর্তি, চৌকি, মাদুর, লাল কাপড়, শিবলিঙ্গ, তামার থালা, গঙ্গাজল, দুধ, বেলপাতা ও ফুল। অভিষেকের জন্য লাগবে দই, মধু, জল, দুধ, চিনি, ঘি ও পঞ্চামৃত। নৈবেদ্যের জন্য লাগবে বিল্বপত্র, ভাং, ধুতুরা ফুল, অক্ষত, পঞ্চামৃত, চন্দন, দুধ, শমী পাতা এবং পিপল পাতা। পূজার অন্যান্য উপকরণ: ধূপকাঠি, প্রদীপ, ঘটি, সিদ্ধি, হলুদ বাটা, গঙ্গার মাটি, তিল, হরিতকি ও শোলার মালা। এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন শিব পূজার নিয়ম এবং মন্ত্র। প্রদীপ জ্বালিয়ে এবং গণেশের শ্লোক পাঠ করে পূজা শুরু করুন। শিবলিঙ্গটি একটি পিঠার উপর স্থাপন করুন। শিবলিঙ্গে দুধ, গোলাপ জল, চন্দন কাঠের পেস্ট, দই, মধু, ঘি, চিনি এবং জলের মতো বিভিন্ন উপকরণ অর্পণ করুন। শিব বাবাকে বস্ত্র, চন্দন, যজ্ঞোপবীত, গয়না, সুগন্ধি তরল সহ বেলপত্র, কানের ধুতুরা, ঋতুপুষ্প নৈবেদ্য অর্পণ করুন। প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আরতি করুন। পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন। শিবরাত্রিতে পূজার সময় জপ করার মন্ত্র হল ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি শিব বাবাকে প্রণাম করার সময় জপ করুন। শিবরাত্রি পূজার সময় জপ করার মন্ত্র হল ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌ ঈশানায় নমঃ ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপরায়ণঃ ওং নমো শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ ওম হি ঈশান্যে নমঃ। ওং নমঃ শিবায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।